আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরা অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো প্রতিদিনের মতো আবার নতুন একটা ব্লগ শুরু করলাম। আর আজকের ব্লগটা সকাল সকালেই শুরু করা। আমার এই ব্লগটা আসলে যে সারাদিন এত ব্যস্ত থাকি, তারপরে যে কিভাবে যে সময়গুলো কাইটা যায় আর এত কথা বুকের ভিতরে জমে থাকে, কিছু কিছু মানুষের কথা শুনলে এত খারাপ লাগে, সেই কথা ধারণার বাইরে। আর আমি মনে করি আলহামদুলিল্লাহ সবাইকে, সবার শ্বশুর শাশুড়ি ভালো থাকুক, সুস্থ থাকুক, সবাইকে নিয়ে অনেক ভালো থাকুক। শ্বশুর শাশুড়ি যার নাই সে বোঝে যে কি নাই। হয়তো বা ঝড়গা কাজা যাই করি, যত কিছুই করি, তত কিছু ভিতরেও যে শ্বশুর শাশুড়ির কাছে থাকাটা অনেকটাই কিন্তু একটা হয়তো বা কাউকে কেউ দিল না, কাউকে কেউ এটা করলো না, ওটা করলো না, সেটা কিন্তু আর নাই। হ্যাঁ, বলছি যে আজকে আমার বড় বোনের শ্বশুর মারা গেছে, তো তার জন্য সবাই অনেক দোয়া করবেন। আর তার সবাই বলবেন যে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, সে যেন ভিস্তে নসিব হয়। তার বয়স হলো 110 বছর বয়স। তো 110 বছর বয়স আমার বড় বোনের শ্বশুরের। এই 110 বছরে কিন্তু তাদের কাছে ছিল। তারা ছেলের বউরা মিলেমিশে তাকে সেবা যত্ন করছে, বাট তাকে দেখে রাখছে। আমার ফুপিও মারা গেছে প্রায়, আপনার মনে হয় যে 9 বছর হবে। আমরা আমার বড় বোনের শাশুড়িকে ফুপু বলি, তো সেও মারা গেছে, 10 বছর হয়ে গেছে গা। তো একটা মানুষকে যদি আদর যত্নই যদি না করে, দেখেন এই যে 110 বছর আমার এই ফুপাটা আমার এই তালইটা হইছে, তাকে কি তার মেয়েরা বা তার সন্তানরা কতটুকু পারছে? একটা ছেলে যায় কাজ করার জন্য, তারও কিন্তু তার ছেলের বউরাই কিন্তু দেখে রাখছে। প্রত্যেকটা মানুষের জীবনেই কিন্তু এক একজনকে আল্লাহ নির্ধারিত করে পাঠায়, যারা নিয়ে মনে করেন যে ঘরের একটা অংশ। আর আল্লাহ বলে, সব সময় বলে যে একটা মহিলা নারী যদি ঘরে না থাকতো, তাহলে আমি ওই ঘরটাকে আগুন জ্বালাই দিতাম যে এই ঘরটাকে। বিভিন্ন ক্ষেত্রে বলে, বিভিন্ন জায়গায় বলে, নামাজ পড়েন বা করেন, এই সেই দিয়ে বিভিন্ন জায়গায় বলেন। মহিলা মানুষ হলো একটা ঘরের নিয়ামত, এটা ছাড়া কিন্তু চলে না। তো অনেকেই মনে করেন যে এমন পুত্রবধূর দরকার নাই, এটার দরকার নাই, সেটার দরকার নেই। তারা কতটা সঠিক বা ভুল তা আমি জানি না, কারণ এতটুকু বর্ষে জানি না। তো যাই হোক, আলহামদুলিল্লাহ সবাই অনেক ভালো আছি, সুস্থ আছি। আর আমি এই ভিডিওটা কন্টেন্ট করছি আপনাদের সাথে, 2 দিনের ভিডিও মিলাই আমি করছি। তো বাড়িতে টুকটাক অনেক কাজকর্ম, এই কাজকর্মগুলো সব কিন্তু শেষ করতে হয়। তো ভিডিওটা দেখতে থাকুন, যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। আর সব কিছুতেই বলবো যে ক্ষমা দৃষ্টিতে দেখবেন, কারণ সোশ্যাল মিডিয়াতে কাজ করি বলতে ভালো লাগার কিছু জায়গায় কাজ করি, কিছু কিছু বিষয়, ফ্যামিলির বিষয়গুলো চলে আসে, যেটা যে আপনার বড় পর্দায় বা নাটকের পর্দায় যেটা হয় শুটিং, ঠিক আছে। আর আমাদের কিছু কিছু সময় না যে রিয়েল যেই ইগুলো থাকে সেটা চলে আসে, এই জিনিসটা কিন্তু আমি মনে করি একবারেই ঠিক না। আমরা যেহেতু আমি ভুল করি, মাঝে মাঝে আমিও ভুল করি, তো সেই ভুলের জন্য ক্ষমা চাচ্ছি। আর সামনে দেখব যে ভবিষ্যতে কোনো কিছু যদি না হয়, কারণ 5 জনের কথা শুই না বা একজনের কথা শুই না, মন খারাপ কইরা যে আরেকজনকে বলবো হারাজিতার, এই জিনিসগুলোই একদম ভালো না। কারণ এটা আমাদের সবার জন্যই কিন্তু একটা প্ল্যাটফর্ম, এখানে সবাই আসি, সবাই কাজ করি। ধরেন যে আমার অঞ্চলে প্রত্যেকটা মানুষই আমাকে দেখে, প্রত্যেকটা মানুষ আমাকে জানে, প্রত্যেকটা মানুষ আমাকে করে। হয়তো বা একদিন আগে পরে তাদের কাছে যাব, তারা বলবে যে এটা নিয়ে ওটা কী হলো, ওটা নিয়ে ওটা কী হলো। এছাড়া কিন্তু তখন উত্তর দেওয়ার মতো কিছুই থাকে না। আর কিছু কিছু কথার চক্করে পড়ে মনে করেন যে এই কথাগুলো হয়ে যায়, বলতে হয়। যাই হোক, সবার জীবন যেন ভালো থাকে। আমার মতো করে আমি জীবন কাটানোর জন্য চিন্তা ভাবনা করি, ভালোভাবে কাটানোর সিদ্ধান্ত নিব। যার যার জীবন সেই বুঝে শুনে নিবে, যা কার জীবনটা কেমন কিভাবে কাটবে। প্রত্যেকটা মানুষের একটা স্বাধীনতা আছে, নিজের জীবন নিজের স্বাধীনতাভাবে চালানোর জন্য। তো যাই হোক, আলহামদুলিল্লাহ সবাই দোয়া করবেন, আর সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা দেখতে থাকুন, যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। কত লইট্টা আর কত তিতা।
এখানে হলো এই যে আমরা আম মাখা খাবো, এই জন্য হলো আম কাটছে, আর অনেকগুলো আম কাটা হয়েছে। আমগুলো পারলেই না শেষে যায়, এই জন্য আম কাটছি। আর এই দেখেন আঠিগুলো। তো এখানে শুকনো মরিচ দিয়া চিনি লবণ থাকবে। তো এই যে 3টা শুকনো মরিচ নিছি আমি। লবণ দিয়ে দিলাম। এখন এটাকে ভালোভাবে হলো মিশাই নিব। অনেকগুলো আম হয়েছে। আর এই আমটা না খাইতে খুবই মজা লাগে। এটা হলো কাঁচা পাকা আম, তো এই জন্য মজাদার। চিনি দিয়ে দিলাম। আর লবণ লাগবে। লবণ একটু দেবো। কেমন দাদা দেবো না, আমি কাঁচা কাঁচা সব গাছের আম পাকতে খাওয়াই। এই গাছের আমটি কেমন হয় জানেন কাকি? শিকড়ের মতো হয়। ওই শিকড়ে শিকড়ে পোকে ধরে। আমরা মাখছি শিকড়ে না, তো ওই যে কষ কষ পড়তে থাকে ওন দিকে ফাইটটা। কাকি যে শাকটা কানছে কিছু করে না, নাকে তো করে ফেলেছে। আমি কই আসে থাকুন দেব না। এবার আমার পেটে খিদা নেই, নাতিস বড় ইচ্ছাটু না। এই গ্রামের বাড়ি কিন্তু এটাই শান্তি না কাকি? এক পথ কিছু রান্ধনা না থাকলে একটু শাক হইলেও ভাত খেয়ালাম যায়। গ্রামের বাড়িতে এই শান্তি। আর ঢাকার শহর সব কিনা। এই শাক পাইব নি? কটা শাকের 50টা দাম আছে। আসেনি শাক। এই 2 কমলি শাক। আরে মানুষ এই যে কাকার কাকি মনে করেন যে দেশে আইসে হ্যাঁ, কিন্তু অনেকটা সাশ্রয় হয় না। কি আহামরি বাজার করে খাওয়ার লাগে, একটু শাক খায় একটুই খায়। রিমার মা তো মাছ খায় না বলে। না, কাকি বলে মাছ খায় না। আমরা খাই মাছ। মাছরা ভাত ভালো লাগে। তো এখানে আমাদের আজকে হলো শাক রান্না করা হচ্ছে, যে শাকটা আপনাদের কিছুক্ষণ আগে দেখালাম সেই শাক। আর এখানে হলো মাছ আছে, মাছটা কিছুটা আমরা ভাজবো আর ভর্তা বানাবো। এখানে হলো বেগুন কাইটে রাখছি, বেগুনটাও ভর্তা বানাবো। তারপরে এখানে দেখেন ভেন্ডি, এটা ভর্তা বানাবো। রসুন আমি কাটতেছি, তো এটাও ভর্তা বানাবো। আজকে মোটামুটি ভাবে আমরা দুপুরে ভর্তা খাবো সবাই মিলে একসাথে। অনেক দিন ধরে সকালবেলা 1-2 পদের ভর্তা বুঝতে হয়, একলগে ভর্তা হয় না, তো এই জন্য ভর্তা ভাত খাই। সকাল 2টা 3টা সংসার খাইতে হবে একবার বাঙালি। 15 জন মানুষ লাগবো কাঁঠালটা খাইতে লেগে। এরাও কম বড় না, এটা লম্বা। এখানে একটা ট্যাপ, এখানে একটা ট্যাপ। এখানে হলো এই যে আমরা আম মাখা খাবো, এই জন্য হলো আম কাটছে, আর অনেকগুলো আম কাটা হয়েছে। আমগুলো পারলেই না শেষে যায়, এই জন্য আম কাটছি। আর এই দেখেন আঠিগুলো। তো এখানে শুকনো মরিচ দিয়া চিনি লবণ থাকবে।
এসে কাঁঠাল 2টা 3টা সংসার খাইতে হবে একবার বাঙালি 15 জন মানুষ লাগবো কাঁঠাল খাইতে লেগে এরাও কম বড় না এটা লম্বা এখানে একটা ট্যাপ